এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, দুদিন বেশ শান্তিমতো ছুটি কাটানোর পর আজ তো স্কুল যেতেই হবে, তাই অবস্থা বাধ্য হয়ে উঠে পড়তেই হলো। তা এদিকে দেখো, রুহিকে তুলে দেওয়া হয়েছে ঘুম থেকে, কিন্তু ওর আর ঘুম ভাঙছে না। পরি অলমোস্ট রেডি হয়ে গেছে। এই ছোটটাকে তোলা নিয়েই হচ্ছে আমার সমস্যা। আর ছোটোটাকে তুলে একটু ফ্রেশ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে টিফিনে সেরকম কিছু করব না, আসলে সোমবারটা না টিফিনে কিছু করতে ইচ্ছে করে না। দুদিন তো রেস্ট থাকে, বড্ড আলিস্য ধরে। তাই এখানে একটুখানি মাখানা ছিল বাড়িতে, সেই মাখানাটাই ঘি দিয়ে রোস্ট করে দিয়েছি। এটা খেলে অনেকক্ষণ পেটেও থাকে, আবার উপকারও আছে। আর তার সাথে বেশ কিছুটা ফল দিয়ে দিচ্ছি, তো অসুবিধা হওয়ার কথা নয়। আর আমি এই মাখানাটা কোনো স্পাইসিভাবে আজকে দিইনি। সন্ধেবেলা হলে বাড়িতে স্পাইসিভাবে দিই, কিন্তু যেহেতু স্কুল, ওখানে স্পাইসিভাবে আর দেবো না, এখানে দেবো একটু গুড়। তো এই যে দেখো, এই গুড়টা আনা হয়েছে বলতে গিফট পেয়েছি মাঝদিয়া থেকে। আমার ননদ পাঠিয়েছে গুড়টা, একদম পিওর নলেন গুড়। আর এদিকে আমি ওটাকে তো তখন ড্রেস পরিয়ে গেছি, এখন একটু মাথাটা আছড়ে দিচ্ছি। খাওয়া হয়ে গেছে, মাথাটা আছড়ে একটু সানস্ক্রিন দিয়ে দিই আর একটু ক্লিপ দিয়ে দিই। চুলটা বাঁধলে পরে মাথাটা ব্যথা করে বলে, ওই জন্য একটু ক্লিপ দিয়ে দিচ্ছি। এই যে বড়টা বেরিয়ে তোমার টোটোতে উঠে পড়েছে, আর এটা এখন রেডি হচ্ছে। এখন তো ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপর সংসারের সমস্ত কাজ সারবো। টাটা। সকালবেলাটা একটা যুদ্ধ চলতে থাকে। এরা দুজন স্কুলে চলে গেলে আমার শান্তি। এবার আমি ধীরে সুস্থে ঘরের কাজগুলো করতে পারবো। নইলে এই ও চেঁচামেচি করতেই থাকবে। দিয়া এটা করছে, বোন এটা করছে, আর এই স্কুলে চলে যায়। তারপরে আমি খালি বাড়িতে থাকি আর এই ঘরের কাজগুলো টুকটুক করে সারতে থাকি। আসলে ওরা চলে গেলে কিছুক্ষণ আগে রেস্ট নিয়ে নিই, কারণ সকালে না একদম দৌড়ঝাঁপ লেগে যায়। রেস্ট নিয়ে তারপরে সংসারের সমস্ত কাজগুলো টুকটুক করে করতে থাকি। আর রান্নাটা আগেই করি না, কারণ আমরা তো সকালে ওই হালকা কিছু খাই, আর ভাতটা দুপুরেই খাবো। তো একবারে দেরি করে বসাবো, সমস্ত কাজ বাজ সেরে ভাত বসাবো, তার আগে বাকি যে ঘরের কাজগুলো আছে সেগুলো করে ফেলি। ঘুম থেকে উঠেই আগে মেশিনে কাচতে দিয়ে দিয়েছিলাম, এখন কাচাটাও হয়ে গেছে। আর এদিকে রোদটা উঠেছে, এখন তাড়াতাড়ি করে মেলে দিলে শুকিয়ে যাবে। দুপুরের আগে এগুলোকে তুলে নিতে পারবো। তো যখনই কাচা হয়, রাজ্যের জামা কাপড় একবারে কেচে ধুয়ে তারপরে আবার শুকিয়ে ভাঁজ করার প্রচুর চাপ থাকে। তো ওদিকে ওগুলো তো মেলে দেওয়া হয়ে গেছে। আমি এবার নিজের জন্য একটু চা বসিয়ে নিই। ওর বাবা বেরিয়ে গেছে সকাল সকাল, তাই আমার একার জন্যই চা বসাবো। আজকে আদা ফাদা দিয়ে করছি না, নিজের একার জন্যে প্লেন দুধ চাই করব। আর এই যে টিফিন হয়েছে, মানে এখন রান্নাঘর অগোছানো, আগে এগুলোকে গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপর টুকটুক করে করি সমস্ত কাজ। আসলে আমরা যদি একটু টাইম ম্যানেজমেন্ট করে করতে পারি না, যে তাহলে পুরো সংসারটা সামলানো একা হাতে কিন্তু কোনো প্রবলেমই হয় না। একটু বুদ্ধি করে জাস্ট চলতে হবে, আর কিছুই না। আমি ওদিকে চাটা বসিয়ে দিয়েছি, চাটা হতে থাকুক। আর তার মধ্যে আমি এই ঘরটা আগে গুছিয়ে নিই। ঘরটা গুছিয়ে তারপর ওদিকে চাও হয়ে যাবে ততক্ষণে, তারপর বসে বসে ধীরে সুস্থে চা খাওয়া যাবে। একটা ঘর তো গুছিয়ে নিয়েছি, ততক্ষণে আমার চাটাও হয়ে গেছে। তো চাটা ছেঁকে নিয়ে ঘরে গিয়ে বসে চা খাবো আর তোমাদের সাথে একটু গল্প করব, তারপর আবার সংসারের কাজে নামবো। আর যখন আমি বাড়িতে একা থাকি, তখন আর টেবিলে বসে চা খেতে ইচ্ছা করে না। তখন আমি ঘরে এসে খাটে বসে চা খাই আর একটু ফোন ঘাঁটি, বা কাউকে যদি ফোন করার ব্যাপার থাকে তখন ফোনটা করে নিই। তো এদিকে চা খেতে খেতে হঠাৎ করেই মনে হলো যে বাজারটা বলে দিই তাড়াতাড়ি, নইলে বেলা হয়ে গেলে বাজারে ঠিকঠাক পাবে না। তো ঘরে ফোন ছিল, ফোনটা নিয়ে এসে আমি বাজারের কথা বলে দিলাম, কি কি লাগবে না লাগবে। বাজার আছে বলতে মাছটা রয়েছে, তো ভাবছি যে ফুলকপি দিয়ে ঝোল করি, রাতে অন্য কিছু করা যাবে।
ওদিকে আমার চা খাওয়া ওদিকে হয়ে গেছে, আর এই ঘরটা তো তখন গোছানো হয়নি, তাই এই ঘরটাও এখন গুছিয়ে নিই। তারপরে বাকি কাজ তো পড়েই আছে। আর এই মশারিগুলো ভাঁজ করতে দেখো কি অসুবিধে, পুরো বেন্ড করে করে ভাঁজ করতে হয়। তবে এটার একটা সুবিধে, খুলে যায় না। এটার শুরুতে তো সুন্দর একটা ব্যাগ দিয়েছে, সেটার মধ্যে জাস্ট ঢুকিয়ে একটু চেনটা আটকে দিলে ব্যাস কমপ্লিট। তো সমস্ত ঘরগুলো গুছিয়ে নিই এক এক করে। আসলে বিছানাগুলো যদি গোছানো থাকে না, দেখবে মাথার অর্ধেক চিন্তাই কমে যায়। আর বিছানা যদি অগোছানো থাকে, মনে হয় যেন পুরো ঘরটাই অগোছানো। আর সেক্ষেত্রে কি হয়, আমরা যদি ঘর গোছানোর দিকে যাই তাহলে রান্না বান্না হয় না, আর রান্না বান্নার দিকে গেলে ঘর গোছানো হয় না। তা আমি যেটা করি, আমি আগে মানে টাইম ম্যানেজ করে আগে ঘরদোরটা গুছিয়ে নিই, রান্না বান্না তো পরেও হয়ে যাবে। তো একটু সময় করে যদি আমরা বুদ্ধি খাটিয়ে চলতে পারি না, তাহলে কিন্তু এই কাজকর্ম করতে একটু বেগ পেতে হয় না। একটু খেয়াল করে করা উচিত আর কি আমাদের প্রত্যেকেরই। তো এদিকে ড্রেসিং টেবিলটা তো প্রচণ্ড অগোছালো ছিল, আর যেহেতু এই গাছটা বালির মধ্যে লাগানো, তো মাঝে মধ্যেই একটু বালি উড়ে এটার উপরে পড়ে। আর বেশ কিছুদিন ধরে ছোটটার বইয়ের কম্পার্টমেন্টটা একদম অগোছানো ছিল। আসলে ও তো ছোট, ও তো অত বইপত্র গুছিয়ে নিতে পারে না। তো ওই জন্য একটু আমি বইপত্রগুলো গুছিয়ে রাখছি। আর যে যে খাতাগুলো শেষ হয়ে গেছে সেগুলো আমি মাঝে মধ্যেই বের করি, ও আবার ঢুকিয়ে রেখে দেবে। তো ওগুলো আমি একটু দেখে নিচ্ছি যে কোন কোন সেই কপিগুলো ছিল, সেগুলোকে আবার একটু ছেঁটে বেছে রেখে দিচ্ছি। আর যেগুলো ঠিকঠাক, যেগুলো আগে পড়তে হবে সেগুলো ওয়াইজ রাখছি। আর এই যে এদিকে ওর সব কাগজ কুটি কুটির জিনিসপত্রগুলো থাকে, সেগুলোকেও দেখছি যে কুটি কুটি কাগজগুলো ফেলে দিই, নইলে ওর সামনে তো ফেলা যাবে না। আর আমি এদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে অনেকক্ষণ আগেই জলে ভেজাতে দিয়ে দিয়েছি। আর ফুলকপিগুলো দেখো, আর এই অফ সিজনের সবজি একদিন রাখলেই নষ্ট হয়ে যায়। একটা কালকে নিয়ে এসে ওটা নষ্ট হয়ে গেছে, তাই আজকে আবার আনতে হলো। আর দুধ, যতক্ষণ তুমি সামনে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ উতলাবে না, যেই তুমি চোখের আড়াল হয়েছো কি না হয়েছো অমনি দুধ উতলে যাবে। মানে এটা আমার নয়, এটা সকলের সাথে একই ঘটনা ঘটে, জাস্ট স্ক্যাম হয়ে যায় আর কি আমাদের সাথে এটা নিয়ে। তো সকালে করব ওটসের চিলা, ওর বাবারটা করে পাঠিয়ে দেবো আর আমারটা করে নেব। তার জন্য একটু বেসন নিলাম, আর ওটসটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, তাতে চিলাটা ভালো হয়। আর তার সাথে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো একটু নুন হলুদ দিয়ে একটু ঠিক ব্যাটার করে তারপরে এটা চিলাটা করে নেব। সকালের খাবারটা যদি একটু ভালো দিয়ে তো শুরু হয়, ভালো মানে অবশ্যই হেলদি হতে হবে, তাহলে কিন্তু দিনের শুরুটাও খুবই ভালো হয়। তাই আমি একটু চেষ্টা করি এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট রাখার, যাতে খেয়ে সকলেরই মনটা ভালো থাকে। তা আমার এদিকে এতটা তেল দিয়ে দিয়েছি গল্প করতে করতে, যে আমার মনে হচ্ছে সমস্ত কটা চিলাই আমার এই একই তেলের মধ্যে হয়ে যাবে। তাই পাশে পাশে একটার সাথে আরেকটা ভেজে গেছে, তাহলে তাড়াতাড়ি হবে, সময়টা কম নষ্ট হবে। ওই যে বললাম সময় বুঝে কাজগুলো করলে আমাদের অনেকটা সেফ হয়। তা আমার এক এক করে চিলাগুলো হয়ে গেছে, আর তার সাথে একটু টক দই নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম এই জায়গাটা পরিষ্কার করতে। এই জায়গাটা রোজ রোজ পরিষ্কার করা হয় না, যেহেতু অনেকটা দূরে, হাত পাওয়াটা একটু অসুবিধে, ওভেন টোভেনগুলো সব, তো ওই জন্যে দু একদিন বাদে বাদে করি। আর এখানে তো আমার হাতও পৌঁছবে না, স্কচ ব্রাইটও মানে হাতও পৌঁছবে না, আমি স্কচ ব্রাইট দিয়ে কী করে করব। তাই জন্য এই হ্যান্ডেলটা কিনে নিয়েছি। হ্যান্ডেলটা নেওয়াতে আমার অনেকটা কাজটা ইজি হয়ে গেছে। আর এই কাজটায় কী হয়েছে কি জানি, পাতাগুলো না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে এটা বাঁচবে না। এই জায়গাটা পরিষ্কার করতে একটু আমাকে বেগ পেতে হয়, ওই জন্য এপ্রনটা পরে এই জায়গাটা পরিষ্কার করি, নইলে স্ল্যাবের যে নোংরা জলগুলো আমার গায়ে লেগে যাবে। এই কাজগুলো কিন্তু এক্সট্রা কাজ, এই কাজগুলোর জন্য একটু সময় আলাদা করে বের করতে হয়, কিন্তু সেটাই আমাদের হয় না। তখন আমাদের কি করার দরকার, কাজের ফাঁকে ফাঁকে যেদিন কাজের প্রেশারটা একটু কম থাকে, সেদিন যদি আমরা এই কাজগুলো দিতে পারি, তাহলে ঘরটাও মোটামুটি পরিষ্কার থাকে, আবার কাজটাও অনেকটা ইজি হয়ে যায়। আর এগুলো স্নানের আগে করে নিই কেন, তাহলে আর গায়ে নোংরা জল লাগবে না। তাহলে এগুলো করে তারপর আমি স্নানে যাব, স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর রান্না নামবো। তখন নিশ্চয়ই আবার রান্না করতে করতে আবার ওদিকে বাচ্চারা চলে আসবে, তখন তাদেরকে একটু খেয়াল দেয়া, স্কুল থেকে যেহেতু আসবে পোশাক ছাড়িয়ে খাবার দাবার দেয়া। আর আমার কিছু জামা কাপড় পরেছিল, যেগুলো জাস্ট জল দিয়ে ধোয়া করতে হতো, মেশিনে দেওয়ার দরকার ছিল না, এগুলো একটু জলে ভিজিয়ে তারপর স্নান করে নেব। এদিকে আমার স্নানটা সারা হয়ে গেছে। তো অনেকদিন পর শাড়ি পরলাম, আসলে একটু আজকে ইচ্ছে করছিল বাড়িতে শাড়ি পরে, শাড়ি তো সেভাবে পরাই হয় না, আর যা গরম শাড়ি পরে জানি না কতক্ষণ থাকতে পারবো। আমি এদিকে তো পুজোটা দিয়ে নিই, তারপরে রান্নায় ঢুকবো।
পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আজকে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, অন্য সময় আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটাকেই করি। আজকে ভাবছি একটু পেঁয়াজ দেবো, একটু অন্যরকম টেস্ট হবে। কোনো সময় কি আমি বেশিরভাগ সময় পেঁয়াজটা দিই না, কিন্তু মাঝে মধ্যে না আবার একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটাও ভালো লাগে কিন্তু। তাই আলু ফুলকপিটা একবারে ভেজে নিয়ে তারপর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা তো কুচানোই আছে, ওগুলোকে একটু ভাজা ভাজা করে, মশলা তো বিশেষ কিছু না, সেই নুন হলুদ জিরে গুঁড়ো এই দেবো। এদিকে আমার মোটামুটি ভাজা হয়েও গেছে, সেদ্ধও হয়ে গেছে সবজিগুলো, আর এদিকে ভাতটাও ফুটে গেছে। এরকম টাইমে ভাতটা করি কেন, যাতে বাচ্চারা স্কুল থেকে এসে ফ্রেশ খাবারটা খেতে পারে, আর নইলে সকালবেলায় করে রাখলে পরে সেই খাবারের টেস্ট আর টাটকা খাবারের টেস্ট কিন্তু একদমই আলাদা। আর ডাল করেছি, ডালের সাথে ভাবছি রান্না হয়ে গেলে একটু করে নেবো, তোমার পাঁপড় ভেজে নেবো। আর আমি এদিকে মশলা হিসেবে একটুখানি আদা রসুন বাটা ছিল ফ্রিজে, ওটাই দিয়ে দিয়েছি। তো ওইটুকুনি আবার পড়ে রয়েছে 2-3 দিন ধরে, এটা আর ফেলে রেখে কাজ নেই, দিয়েই দিই। এটাকে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। বেশ ভালো করে না কষালে, যেহেতু সবজির মধ্যে আদা রসুন পেস্টটা দিয়েছি, একটু সময় নিয়েই কষাতে হবে। তো ভাতটাও আর একটুখানি লাগবে, টাইম হয়েই এসেছে। মশলাটা কিন্তু আমার কষে গেছে, এবার জল ঢেলে দিই। এক তরকারি ভাত যেহেতু করছি, একটু ঝোল লাগবে। আর ভাতও নেমে গেছে, ভাত উপর দিয়ে তারপরে ঝোলের মধ্যে মাছগুলো দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। আর এই যে এই পাঁপড়গুলো এদিন বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম, বিভিন্ন শেপের। ওরা বলতে পরির কোনো ব্যাপার নেই, রুহি একটু পছন্দ করে এই পাঁপড়গুলো। পরীকে তো যা দেবে তাই খেয়ে নেবে। আর এই পাঁপড়গুলো কিন্তু আমাদের বড়দেরও ডালের সাথে বেশ ভালোই লাগে খেতে। আমি তো মাঝে মধ্যে একটু সন্ধ্যেবেলাও ভেজে খাই, আর দেখতেও ভালো লাগে, একদম সাদা সাদা ধবধবে সাদাই হয়। এবারে ওরা স্কুল থেকে চলে এলে ওদের খেতে দিয়ে দেবো, তাহলে আমার এবেলার মতো কাজ আজকে কমপ্লিট হয়, তারপরে সন্ধ্যেবেলার কাজ। আর এই যেদিকে সন্ধ্যেবেলা, সামনেই পরীক্ষা, তাই পড়াশোনার তোড়জোড় চলছে। আর আমি ততক্ষণে ভাবছি যে আমার একটা শাড়ি রয়েছে যেটার পায়ে লাগানো এখনো বাকি আছে। অনেকগুলো শাড়ি আছে, বাট এটা একটু পুরনো বলতে গত ডিসেম্বর মাসে কিনেছি, পাড়ও এনে রেখেছি, কিন্তু লাগানোর সময় হয় না। তাই ভাবছি ওরা পড়ুক, আমি ততক্ষণ শাড়ির পাড়টা লাগিয়ে নিই। ডিসেম্বর মাসে কিনেছি, এটা কিনেছি তোমার ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে। এই বেনারসিটা এত পছন্দ হলো ওখানে, কালারটা খুব সুন্দর। আর তারপরে বিশেষ করে সমস্ত বেনারসিগুলো কি হয়, ভেতরে বড় বড় মোটিভ থাকে, আর এটা কিন্তু একদম গুড়ি প্রিন্ট। তো আমি পাড়টা লাগিয়ে নিই। আর আজকের ব্লগটা আমি তোমাদের সাথে এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পাশে থেকো, আর ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর ছেড়ে যাওয়ার আগে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না।